نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين صدق الله مولانا العظيم সূরা ইউসুফের ৯৮ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা সাইয়েদেনা হযরত ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের জ্যোতি ফিরে আসার আলোচনা, ইউসুফের খোঁজ পাওয়ার আলোচনা এবং ভাইদের অন্যায় অপরাধের আলোচনা। যখন সব কিছু প্রকাশ হয়ে গেল, ভাইয়েরা বলেছিল ইউসুফকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, এটাও অসত্য, ধরা পড়ে গেছে। তাই ভাইয়েরা বললেন কালু ইয়া আবা নাস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন, ও আমাদের আব্বাজান, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিঃসন্দেহে আমরা অপরাধী, ভ্রান্ত। আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনার জন্য আব্বাজানের কাছে দরখাস্ত পেশ করলেন। অপরাধ তো তিনজনের কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে, আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
ক্ষমা চাইতে বললেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অথচ কোনো বান্দার যদি হক নষ্ট হয়, ইসলামের বিধান যে পর্যন্ত বান্দা নিজে ক্ষমা না করবে এ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই দৃষ্টিতে বান্দার হক আল্লাহর হকের তুলনায় বেশি মারাত্মক। এমনকি হাদিস শরীফে আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞেস করলেন, কাঙ্গাল কাকে বলে? এটা তো সবাই চিনে, কে কাঙ্গাল? সাহাবায়ে কেরাম বললেন, যার পকেটে পয়সা নেই, ঘরে ভাত নেই, এই তো কাঙ্গাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই বাস্তবে কাঙ্গাল নয়। তাহলে কাঙ্গাল কে? হুজুর বললেন, কাঙ্গাল তো ওই ব্যক্তি যে নেকির পাহাড় নিয়ে হাসর মাঠে উঠেছে, কিন্তু শেষমেশ বদির পাহাড় মাথায় নিয়ে জাহান্নামের পথে রওনা করেছে। এই হলো কাঙ্গাল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার নেকিগুলো কোথায় যাবে? বদিগুলো কোত্থেকে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই লোক দুনিয়া থাকা অবস্থায় নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত খুব করত। এই হিসাবে নেকি হয়ে গেছে পাহাড় সম। এর পাশাপাশি মানুষের হক নষ্ট করত। হক নষ্ট মানে আমরা তো শুধু মনে করি আরেকজনের জায়গা দখল করে ফেললাম, পয়সা করে নিয়ে আসলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, ঘুষ খাইলাম, সুদ খাইলাম। এগুলো তো হক নষ্ট আছেই। একজনের যদি ইজ্জত নষ্ট করি, তার মধ্যে এই দোষটি নেই, তারপরও মানুষের কাছে বলে বেড়াচ্ছি এই দোষটি করেছে, আসলে করেনি। একে বলে বহতান। এটা হক নষ্ট করা। এই দোষটি তার মধ্যে আছে, এটা মানুষের কাছে বলে বেড়াচ্ছি একে বদনাম করার লক্ষ্যে, এটাকে বলে গীবত। এটাও হক নষ্ট করা। বাসের সিটে বসেছি, একসাথে দুজন বসতে পারে। আমি আগে উঠে আগে বসেছি, বেশি জায়গা দখল করে। পরবর্তীতে যে উঠেছে কোনো রকম তার এক পা সিটে রাখতে পারে আর এক পা বাইরে। আমি চাইলে আর একটু খিঁচতে পারি, খিঁচি না। এটাও হক নষ্ট করেছি আরেকজনের। আমার পাশে এক ভাই বসবাস করেন। আমি এত জোরে সোরে টেলিভিশনের গান বাজাই, আর অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাই, আরেকজনের কষ্ট হয়। বাচ্চাদের ঘুম ভেঙে যায়, ওরা কান্নাকাটি করে, কষ্ট হয়। রোগীর ঘুম আসে না, কষ্ট হয়। এটাও হক নষ্ট করা। আমার একটি গাড়ি আছে, চাইলে একটু মেরামত করলে আওয়াজ কমাইতে পারি, করি না, অলসতা। এটা এমন আওয়াজ করে কোনো গলি দিয়ে গেলে গলির কারো ঘুম থাকবে না। এটা হক নষ্ট করা হইল। আমার গাড়ি আছে, গাড়ি কালো ধোঁয়া ছাড়ে, চাইলে আমি ঠিক করতে পারি, করি না। এই কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে আমি যাওয়া আসা করি, আরেকজনের স্বাস্থ্যগতভাবে ক্ষতি হয়, এটাও হক নষ্ট হয়। এইভাবে হাজারো লাখো ভাবে মানুষের হক নষ্ট করা হয়। আমরা বুঝি না যে হক নষ্ট কিভাবে হয়। হাসর মাঠে এই যারা পাওনা হক নষ্ট করেছি এরা গিয়ে ধরবে, আমার হক দাও। সেখানে তো টাকা পয়সা নেই, দিব কোত্থেকে?
তো সেখানের কারেন্সি হলো নেকি আর বদি। এখানে যেরকম বাংলাদেশের জন্য টাকা, আমেরিকার জন্য ডলার, সৌদিয়ার জন্য রিয়াল, কুয়েতের জন্য দিনার, এরকমভাবে আখিরাতের জন্য হলো নেকি আর বদি। এটা ওই যুগের কারেন্সি। তাহলে এখন দুনিয়ার টাকা পয়সা মাল সামান তো নেই, আছে নেকি। ওদের হকের বিনিময়ে এর নেকি দিয়ে দেয়া হোক। কিভাবে দিবে, কোন হিসাবে, ফর্মুলা কি হবে? আদ-দুররুল মুখতার নামক কিতাবে উল্লেখ আছে, আল আসবাহ ওয়ান নাযায়ের নামক কিতাবেও উল্লেখ আছে, আরো বিভিন্ন ফতুয়ার কিতাবেও উল্লেখ আছে। 5 টাকা পরিমাণ হকের বিনিময়ে 700 কবুল নামাজ দিয়ে দেয়া হবে। জীবনে করেছি কয় অর্থ, কবুল হয়ে গেছে কয় অর্থ। 5 টাকার বিনিময়ে যদি 700 নামাজ দিয়ে দেওয়া হয় তা আমার থাকবে কি? এইভাবে ওই লোকের নেকিগুলো সব শেষ হয়ে গেছে। কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি, আরো পাওনা আছে। এবার কি হবে? এবার ওদের গুনাহ একে দিয়ে দেয়া হোক। নেকি সব শেষ, এখন ওদের গুনাহ এর কাছে আসতেছে। আস্তে আস্তে গুনার পাহাড় হয়ে গেছে তার মাথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হলো কান্দার। নেকির পাহাড় মাথায় নিয়ে হাসর মাঠে উঠেছে, বদির পাহাড় মাথায় নিয়ে জাহান্নামের দিকে রওনা করেছে। এই হলো কাঙ্গাল। এখানেও তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের হক নষ্ট করেছেন, তার আব্বার হক নষ্ট করেছেন। বিচ্ছেদ বেদনায় আব্বাকে 40 বছর যাবৎ কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনেরও হক নষ্ট করেছেন। মাপ চাইতে বললেন শুধু আল্লাহর কাছে, বাকি দুজনের। তো পয়গাম্বর জাদা, পয়গাম্বরের ছেলে, এরাও পয়গাম্বর না হলেও কিছু না কিছু বাদ পায় পয়গাম্বর হিসেবে। বিচক্ষণতা এদের মধ্যেও কিছু আছে। যেমন আগে এক মজলিসে বলেছিলাম এক গাভী চুরির ঘটনা। এখানে তারা বোঝেন যে পয়গাম্বর কোনোদিন কারোর হক মাপ না করে থাকে না, মাপ করে দেয়। তো ভাই ইউসুফের সাথে আমাদের বাড়াবাড়ি হয়েছে, ইউসুফও তো পয়গাম্বর, ও কি মাপ করা ছাড়া থাকবে? আব্বার সাথে বাড়াবাড়ি হয়েছে, আব্বাও তো পয়গাম্বর, আব্বা কি মাফ করা ছাড়া থাকবেন? কারণ মাফ করে দিলে ওনাদের ক্ষতি হবে না, আমাদের উপকার হবে। মাফ না করলে ওনাদের উপকার হবে না, আমাদের ক্ষতি হবে। তো পয়গম্বর তো উম্মতের রুহানি পিতা, এর পাশাপাশি ওনাদের দৈহিক পিতাও। আব্বা কোনোদিন চায় না আমার ছেলে মেয়েরা কষ্টে থাকুক, আম্মা কোনোদিন চায় না আমার ছেলে মেয়েরা কষ্ট পাক। যত অন্যায় অপরাধে করুক না কেন, এরা একসময় ক্ষমা করেই দেয়। এক ছেলে তার আম্মাকে পিটাইতো, মারত। উফ! এক পর্যায়ে আম্মা সইতে না পেরে গ্রামের মাতাব্বরদের কাছে বিচার প্রার্থী হয়। মাতাব্বররা ছেলেকে ধরে এনে তদন্ত করে দেখে ঠিকই আম্মাকে মারে। এখন মাতাব্বররা ছেলেকে পিটানো আরম্ভ করছে, আম্মাকে মারো, এত বড় সাহস তোমার। এই ছেলের পিটানো আম্মা সইতে না পেরে পর্দা নিশীন মা পর্দা ছেড়ে ছুটে এসে মাতাব্বরদের পায়ে বসছে, আপনাদের পায়ে ধরি, আমার ছেলেকে আর মারবেন না। যেই ছেলে আম্মাকে মারত, আম্মা সহ্য করতে না পেরে মাতাব্বরদের কাছে বিচার প্রার্থী হয়। হে আম্মা, আমার ছেলের মা সহ্য করতে না পেরে মাতাব্বরদের পায়ে পড়ে বলছেন আমার ছেলেকে আর মারবেন না। চিন্তা করুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও বোঝেন যে আব্বা ক্ষমা না করে থাকবেন না, আব্বা তো ক্ষমা করবেনই। ইউসুফ পয়গম্বর, সেও ক্ষমা করবে। আর যখন আব্বা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, তো নিজে ক্ষমা না করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন। আগে নিজে ক্ষমা করবেন, এরপরে ক্ষমা চাইবেন। তাই আগেই
قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। আব্বা, আল্লাহ পাকের কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমরা তো আসলে অপরাধী। আব্বা তো পয়গম্বর, পয়গম্বরের মতো বিদ্যান, পয়গম্বরের মতো হুঁশিয়ার দুনিয়াতে আর কেউ হতে পারে না। জবাব দিলেন কি দরখাস্তের পরে? ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি। হ্যাঁ, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। সাথে সাথে তো করতে পারতেন, করব ওয়াদা করতেছেন, সাথে সাথে করতেছেন না। কেন করতেছেন না? অপেক্ষা করতেছেন ইউসুফ নি ক্ষমা করে আর আমিও আগে ক্ষমা করি, তারপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। কারণ বন্দার হক থাকা অবস্থায় তো আল্লাহ পাক ক্ষমা করেন না। আগে বন্দার হক ক্ষমা হয়ে যাক, এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন। তাই সাউফা আস্তাগফিরু লাকুম, আমি তোমাদের জন্য ক্ষমা চাবো রব্বি, আমার পালনকর্তার কাছে। তাফসীরে দুররে মানসুর নামক কিতাবে উল্লেখ আছে, অপেক্ষা করতেছিলেন তাহাজ্জুদের জন্য। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় বেশি। হাদিস শরীফে আছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমার জন্য এসে গেছি তোমাদের কাছে। শেষ রাত্রে তো উনি সে অপেক্ষায় আছেন, যেহেতু ওই টাইমে দোয়া কবুল হওয়া অনেকটা নিশ্চিত, তাই ওই কবুলিয়তের সময় আমি দোয়া করব। এজন্য সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, আগে আশ্বস্ত করছেন যে রবের কাছে আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। সে রবের অবস্থাটা কি? সে রবটি কেমন? ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, রাহিম তিনি দয়াবান। যার ভিতরে দয়া থাকে এ ক্ষমা না করে থাকতে পারে না। এক তো ক্ষমাশীল, ক্ষমা করবেন, দ্বিতীয়ত দয়াশীল, দয়াও করবেন। তাই নিরাশ হইও না, এ দরবার নৈরাশ্যতার দরবার নয়। এরপরে রওনা করলেন, মিশরের দিকে আসতেছেন পুরা খানদান নিয়ে। এক রওয়ায়ত অনুযায়ী খানদানের সদস্য সংখ্যা ছিল 72 জন, আর এক রওয়ায়ত অনুযায়ী খানদানের সদস্য সংখ্যা ছিল 93 জন। 72 হোক আর 93 হোক, রওনা করছেন। এসে তো মেহমান হবেন মিশরের বাদশাহ। তো বাদশার মেহমান হইতে হইলে ওই ধরনের হইয়াই তো আসতে হবে, যে সেইভাবে আসলে তো মেহমান হওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম 200 ওটে খাদ্য সামগ্রীর পাশাপাশি কাপড় চোপড় ইত্যাদি দিয়ে পাঠাইলেন। 200 ওট, যে এই সমস্ত পোশাকাদি পরিধান করে, কাপড় চোপড় ব্যবহার করে আপনারা মিশরে আসবেন। রওনা করলেন মিশরের দিকে। ইউসুফ আলাইহিস সালাম মিশর শহর ছেড়ে এগিয়ে গেলেন, আব্বা আম্মার ভাইদেরকে ইস্তেকবাল করে নিয়ে আসবেন, সংবর্ধনা জানাবেন। তাফসীরে উল্লেখ আছে যে মিশর থেকে সাথে 4000 সৈন্যবাহিনীও নিয়ে উনি মিশর শহর ছেড়ে বেরিয়ে আসছেন। আব্বা আম্মা এবং নিজের খানদানের সাথে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল মিশর শহরের বাইরে। ফালাম্মা দাখালু আলা ইউসুফ আবা ইলাইহি আবাওয়াইহি, সেখানে ইস্তেকবালের সংবর্ধনার ব্যবস্থা করেছেন শাহী ঠাটবাটে। আব্বা আম্মার সম্মানার্থে আব্বা আম্মাকে নিজের পাশে বসাইলেন। এখানে প্রশ্ন, আম্মা তো নেই। বিনিয়ামিনের জন্মের সময় আম্মার ইন্তেকাল হয়ে যায়, এখন আম্মা আসলো কোত্থেকে? ইউসুফ আলাইহিস সালামের আম্মার ইন্তেকালের পর তার আম্মার বোনকে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করে নিয়েছিলেন। উনি এখন হয়ে গেছেন শতালো মা, খালা হওয়ার পাশাপাশি শতালে মা, এটা ওই মা। ওয়াকালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন, এবং বলেন এবারে চলুন আমরা মিশরে যাই। উদখুলু মিসরা, চলুন আমরা মিশরে প্রবেশ করে মিশরে যাই। ইনশাআল্লাহু আমিনিন, নিরাপত্তা সহকারে, আল্লাহ চাহে তো। কি অর্থ?
এক দেশের মানুষ আরেক দেশে গেলে কত রকমের চেক, পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা, আর যে সময় এই সমস্ত নিয়ম নীতি ছিল না এই সময় অনেক চেক করা হইত, কে আসতেছে কি আসো বিষয়। আপনারা যে মিশরে ঢুকবেন চেকটা কিছু হবে না, আপনাদের এটা ইজ্জত দেওয়া গেল, সম্মান দেওয়া গেল, আমিনি নিরাপত্তা সহকারে চেক টেক ছাড়া নির্দ্বিধায় মিশরে আপনারা ঢুকবেন। এভাবে ওনারা শাহী ঠাট বাটে মিশরে প্রবেশ করলেন। ওয়ারাফাড়া আবাওয়াইহি আলাল আরশ, এবার আব্বা আম্মাকে আরো ইজ্জত দিতে গিয়ে একেবারে শাহী তখ্ত, যেটাকে আমরা বলি কুরসি বা প্রেসিডেন্টের গদি, কারণ এখানেই বসার স্থান দিলেন। আব্বা আম্মাকে তখ্তে শাহীতে বসাই দিলেন। ওয়াখারু লাহু সুজ্জাদা, এই শান, এই অবস্থা দেখে ইয়াকুব আলাইহিস সালাম, তার স্ত্রী এবং ইসু আসলামের ভাইয়েরা থামতে পারলেন না, নিজেদেরকে কাবুতে রাখতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না, সেজদে লুটে পড়লেন। খাররু লাহু সুজ্জাদা, সেজদা কাকে করলেন? লাহুর হু, এটা বোঝাতে যায় ইসু আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, ওনাকে সেজদা করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হুর মার্জা ইউসুফ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে সিজদা করেছেন আল্লাহ পাককে, ইউসুফকে নয়। যদি ইউসুফকেই করে থাকেন, দ্বীনে ইসলামের আগে অন্যান্য দ্বীনে সিজদায়ে তাহিয়া সালাম হিসাবে সিজদা করা বৈধ ছিল, আমাদের দ্বীনে এটা বৈধ নয়, হারাম হয়ে গেছে। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত আছে, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা বা'লাহা, যদি আমি অনুমতি দিতাম কাউকে সিজদা করার জন্য, তো স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, তোমাদের কাছে তোমাদের স্বামীদের ইজ্জত এই পরিমাণ বেশি যে তাকে সিজদা করো। কিন্তু সেজদা বৈধ নয়, হারাম, এই জন্য অনুমতি দিতে পারতেছি না। আগের নবীদের যুগে এটা হারাম ছিল না। ইবাদত হিসাবে সেজদা করা সকল নবীদের দ্বীনের মধ্যে শিরিক ছিল। ইবাদত হিসাবে করা এক কথা, আর তাহিয়া সালাম হিসাবে করা আরেক কথা। সালাম হিসাবে সেজদা করা অন্য নবীদের দ্বীনে বৈধ ছিল, ইবাদত হিসাবে করা তাদের দ্বীনও শিরিক ছিল, আমাদের দ্বীনও শিরিক। আর ইবাদত হিসাবে সিজদা করা আমাদের দ্বীনে হলো হারাম। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক হতে পারে না। তাই ইবাদত হিসাবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, এটার মালিক একমাত্র উনি। তাহিয়া হিসাবে, সালাম হিসাবে অন্য দ্বীনে বৈধ ছিল, আমাদের দ্বীনে বৈধ নয়। শায়েখ আহমদ সারহিন্দি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, যখন দেখা গেল পুরা ভারতবর্ষে যেন তার বাদশাহী চলে মানুষের অন্তরের উপরে, হাসেদিনরা, হিংসুটেরা তৎকালীন বাদশাহ জাহাঙ্গীরের কান ভরল যে বাদশাহ, শায়েখ আহমদ আপনাকে মানে না, ইজ্জত করে না, বিদ্রোহ করবে। আমাকে মানে না, কয় না, প্রমাণ কি? প্রমাণ আমাদের দেয়া লাগবে না, আপনি পেয়ে যাবেন। কিভাবে পাবো? আপনি তাকে একটু দাওয়াত করেন আপনার দরবারে আসতে, এরপরে বুঝবেন আপনাকে মানে কি না মানে। যারা হিংসুটে, এরা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে, নিরপরাধীকে অপরাধী বানায় বিপদে ফেলে। বাদশাহ দাওয়াত করছেন, বাদশাহ দাওয়াত উলুল আমর মানতে হয়, শায়েখ আহমদ সারহিন্দি মেনে নিলেন, দাওয়াত কবুল করলেন। এদিকে হিংসুটেরা করছে কি, বাদশাকে বলল যে বাদশাহ, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি আসতেছে আপনার দরবারে, একটু শান শপথে তো দরকার, একটা গেট সাজাই। ভালো, সাজাও। নিচে করে গেট সাজাইছে। এদের দুর্বিসন্ধি। শায়েখ আহমদ সারহিন্দি এসে দেখেন নিচে একটি গেট, ঢুকতে হলে মাথা মতো করে ঢুকা লাগে।
বাদশা তো ভিতরে সিংহাসনে বসা, এখন ঢুকতে হলে বাদশার সামনে মাথা নত করে ঢুকতে হবে। উনি তো মুক্তাদায়ে কওম, উম্মতের পথ প্রদর্শক, মুজাদ্দিদে আলফে সানি, দ্বিতীয় সহস্রের মুজাদ্দিদ, সংস্কার। উনি এইভাবে গায়রুল্লাহর সামনে মাথা নত করে ঢুকবেন, পরবর্তী লোকেরা দলিল বানাবে যে বাদশার সামনে মাথা নত করা যায়। এই যে মুজাদ্দিদ সাহেব করছেন, এখন তিনি কি করবেন? দাওয়াত তো গ্রহণ করছেন, না আসলে না ঢুকলে মুশকিল, ঢুকতে হলে মাথা মতো। উনি করছেন কি, গেটের ভিতরে আগে পা ঢুকাই দিয়েছেন, মাথা আগে না দিয়ে আগে পা দিলেন, মাথা ঝুঁকাইতে হয়নি, হাঁটু ভেঙে পা নিচে করে ঢুকে গেছেন ভিতরে। হিংসুটেরা পেয়ে গেছে সুযোগ। বাদশা দেখলেন আপনার দিকে আগে সে পা বাড়াই দিয়েছে, যদি সে আপনাকে মানত, শ্রদ্ধা ভক্তি করত, সে আগে মাথা ঢুকে, সে গেটের ভিতর দিয়ে আগে পা ঢুকাইল, আপনার সামনে এত বড় বেয়াদবি আর প্রমাণের দরকার আছে? চিন্তা করেন, একটা বেকসুর নির্দোষ একটা মানুষকে দোষী বানাই দিল, কি ফন্দি করে। এই ধরনের লোকজনদের খালাতো ভাইয়েরা এখনো আছে দুনিয়াতে, বহু নির্দোষীকে দোষী বানাই দেয়। দোষী বেচারা জানাও না আমি কি দোষ করলাম। এভাবে কত মানুষ জেলখানায় পৌঁছতেছে, দোষ নেই, এবং কি সে নিজেও জানে না আমার কি দোষ, কেন এখানে ঢুকলাম। এই ধরনের জালেমদের বিচার আলাপ দুনিয়াতেই করে দেয়, আখেরাতে তো হবেই, দুনিয়াতেও এদের শাস্তি হয়ে যায়। হুঁশিয়ার। বস আর তো প্রমাণের দরকার হইল না, বাদশাহ তাকে বন্দি করলেন গোয়ালিয়রের জেলখানায়। দ্বিতীয় সহস্রের মুজাদ্দিদ এখন বাদশাহ জেলখানায় বন্দী। দীর্ঘ 3 বছর তিনি জেলখানায় কাটান। তার বরকতে পুরা জেলখানা হয়ে গেছে খানকাহ। জেলখানার আগে যারা ছিল কয়েদি, এখন সব আল্লাহর ওলি। এর মধ্যেই তারিখে দাওয়াত আজিমতের টিকায় লেখা আছে, বাদশাহ জাহাঙ্গীর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহাঙ্গীর, আমার উম্মতের কত বড় ব্যক্তিত্বের মালিককে তুমি বন্দী করে রেখেছ। এরপরে জাহাঙ্গীর কম্পন শুরু হয়, জাহাঙ্গীর তাড়াতাড়ি তাকে মুক্তি দেয় এবং ভক্ত হয়ে যায়। তো যারা মুক্তাদায়ে কওম, জাতির পথ প্রদর্শক, এদের জন্য অনেক বৈধ কাজ ত্যাগ করা লাগে, না হলে পরবর্তীতে অন্যরা ভুল রাস্তায় চলবে, ভুল ব্যাখ্যা দিয়ে। মুজাদ্দিদ সাহেব একটু মাথা নিচু করে ঢুকলে এটা শিরিক হইতো না, কিন্তু তিনি ঢোকেন নাই কেন? পরবর্তী লোকেরা দলিল দিবে যে বাদশার সামনে মাথা নত করা যায়। এটা আমাদের দ্বীনের ব্যাপার। এখানে সেজদাও হারাম, চাই তাহিয়া হিসাবে হোক, সালাম হিসাবে হোক, সম্মান জানানোর জন্য হোক, হারাম। কিন্তু ইবাদত হিসাবে সকল দ্বীনে, সকল নবীর শরীয়তে এটা শিরিক ছিল, অবৈধ ছিল না। এখনো যদি কেউ কোনো মানুষকে সেজদা করে ইবাদত হিসাবে, সে শিরিক হবে। কোনো মাজারকে সেজদা করে ইবাদত হিসাবে, শিরিক হবে। তার ঈমান চলে যাবে, মুশরিক হয়ে বেরিয়ে আসবে। মুশরিক, আল্লাহ মাফ করুন। ওয়াখারু লাহু সুজদা। যদি ইউসুফ আলাইহিস সালামের জন্য সেজদা দিয়ে থাকেন, এটা সেজদায়ে তাহিয়া, ওই শরীয়তে এটা বৈধ ছিল, এটা অবৈধ ছিল। আর যদি লাহুর মার্জা আল্লাহ হন, যেভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই তো কোনো সন্দেহ নাই, আল্লাহর জন্য সেজদায়ে শুকর আদায় করলেন। وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا। ইসু আলাইহিস সালামের মনে পড়েছে ছোটবেলার স্বপ্নের কথা। এখন বললেন, ও আমার আব্বাজান, ওই যে আমি ছোটবেলায় একটি স্বপ্ন দেখেছিলাম যে একটি চন্দ্র, একটি সূর্য আর 10টি তারকা আমাকে সেজদা করতেছে, এটা ওই স্বপ্নের এই ব্যাখ্যা আজ প্রকাশ হইল। 10/10 তারকা আর আব্বা আম্মা, আপনারা দুজন চন্দ্র সূর্য, আপনার সূর্য, আমার মা চন্দ্র, এই 2 আর 10 ভাই, এই 12 জনে আমি যে স্বপ্ন দেখেছি ছোটবেলা আমাকে সেজদা করে, এইটা আজকে প্রকাশ হইল।
তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, বাবা এই স্বপ্নের কথা কাউকে বলবে না, বললে ভাইয়েরা আবার হিংসা করবে, বলবে না। কিন্তু ভাইয়েরা জেনে গিয়েছিল, এর আলোচনা পিছনে হয়ে গেছে। কদ জাআলাহা রব্বি হাক্কা, আমার আল্লাহ সেই স্বপ্নের ব্যাখ্যাকে প্রমাণ করে দিলেন। স্বপ্ন কয়েক প্রকারের হয়। স্বপ্নকে আরবিতে বলে রুইয়া। এক প্রকার রুইয়ায়ে সালেহা, ভালো স্বপ্ন। আরেক প্রকার রুইয়ায়ে গায়রে সালেহা, খারাপ স্বপ্ন। আবার দুই প্রকার, রুইয়ায়ে সাদেকা, রুইয়ায়ে গায়রে সাদেকা, সত্য স্বপ্ন, অসত্য স্বপ্ন। আবার দুই প্রকার, রুইয়ায়ে ওয়াজেহা, রুইয়ায়ে গায়রে ওয়াজেহা, পরিষ্কার স্বপ্ন, অপরিষ্কার স্বপ্ন। রুইয়ায়ে সালেহা, আপনি স্বপ্নে দেখতেছেন হজ করতেছেন, তওয়াফ করতেছেন, জিয়ারত করতেছেন, এটা ভালো স্বপ্ন, রুইয়ায়ে সালেহা। এর পাশাপাশি এটা রুইয়ায়ে ওয়াজেহা, অপরিষ্কার স্বপ্ন। তার মানে হজ করতে স্বপ্নে দেখা, জিয়ারত করতে স্বপ্নে দেখা, তার ব্যাখ্যা এটাই হয় যে আপনি হজ করবেন, আপনি জিয়ারত করবেন, এটার ব্যাখ্যা এটা। আমি যখন দারুল উলুম করাচিতে পড়ি, তো স্বপ্নে দেখি এক নদীর কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে বাইতুল শরীফ পৌঁছলেন। কিছু খেজুর বাগানও আছে, সেখানে পৌঁছে আজান দিলেন। পরে দেখি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির যে স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া, এর মধ্যে ব্যাখ্যা লিখেছে যে বাইতুল্লাহতে গিয়ে আজান দেয়া মানে আল্লাহ পাক তার দ্বারা হেদায়েতের কাজ নিবেন। মদিনা শরীফ গেলাম জিয়ারত করব, দেখি যে হুজুরের রওজা পাকের চতুর্দিকে রূপার গ্রিল, রূপার সিমেন্টের সাথে লাল রং মিশিয়ে আমরা যেরকম ফ্লোর ফিনিশিং দিই, এরকম ফিনিশিং দেওয়া, লাল রং। এক কোণা দিয়ে একটু গ্রিল ভাঙা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমি সেখানে গিয়ে মাপ দিতেছি, হুজুরের হুজরাটা কত বড় ছিল, দৈর্ঘ্য প্রস্থ কত, মাপতেছি। কেন মাপি? জোহর ওয়াক্ত কখন শেষ হয় আর আসর ওয়াক্ত কখন শুরু হয়, এই নিয়ে আমাদের এবং শাফি আর হাম্বলীদের মধ্যে মতানৈক্য। জোহর ওয়াক্ত আমরা যে সময় শেষ বলি, এরা অনেক আগে ওনারা বলেন শেষ হয়ে যায়, আসর ওয়াক্ত শুরু হয়ে যায়। এই মতানৈক্যের ভিত্তি হইল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস। তিনি বলেন যে আমরা আসর পড়তাম ওই সময় যখন সূর্য আমাদের বেড়ার মধ্যে থাকতো। বেড়ায় থাকতো কি অর্থ? সূর্য যখন পশ্চিম দিকে ডোলে, তো পশ্চিম দিকের বেড়ার ফাঁক দিয়ে রৌদ্র পূর্ব দিকের বেড়া গিয়ে পৌঁছে। তো তার মানে রৌদ্র আমাদের হুজরার পূর্ব পাশের বেড়া গিয়ে পৌঁছতো, এই সময় আমরা আসর করতাম। এখন হুজরা যদি একদম ছোট হয়, তো সূর্য একটু ডুবলেই তো পূর্ব পাশের বেড়ার মধ্যে রৌদ্র পৌঁছে যাবে। আর যদি হুজরা বড় হয়, তো অনেক ডুবতে হবে, নিচে নামতে হবে, তবে পূর্ব পাশের বেড়ার মধ্যে যাবে। তাই আমি হুজরা মাপ দিতেছি, তাহলে সিদ্ধান্তে পৌঁছতে পারবো আমাদের হানাফিদের কথা ঠিক না শাফিয়াদের কথা ঠিক। বেশি বড় হলে আসর ওয়াক্ত দেরিতে শুরু হবে, আর হুজরা যদি ছোট হয়, বেড়া কাছাকাছি, আসর ওয়াক্ত তাড়াতাড়ি শুরু হবে শাফিয়াদের মতো। এই জন্য মাপ দিতেছি। এরপরে সজাগ হয়ে গেলাম, ভয় লাগলো। রওজা পাকে আসলাম, দরকার ছিল সালাত ও সালাম পেশ করা, আর আমি মাপ দিতেছি, কি করলাম এটা? তো দারুল উলুম করাচির তখন নায়েবে মুফতি ছিলেন হযরত মুফতি আব্দুর রউফ সাখরবী দামাত বরকাতুহু, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির শেষ খলিফা। এনার আব্বা ছিলেন প্রথম খলিফা, আব্বা প্রথম খলিফা, বেটা শেষ খলিফা, বড় বুজুর্গ। ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর আমি স্বপ্নে দেখেছি, আমার ভয় লাগে, আমি সালাত ও সালাম দুরূদ ইত্যাদি পাঠ না করে হুজরা মাপ দিতেছি, আমার ভয় লাগে, এটা কি দেখলাম? হেসে দিয়ে বললেন, अरे भाई ये बड़ा मुबारक काम है, এটা বড় বরকতময় স্বপ্ন। কিভাবে? एक तो बात यह है तुम्हें ज़ियारत नसीब हो जाएगी, তুমি মদিনা মুনাওয়ারায় গিয়ে জিয়ারত করতে পারবে। এই যে
दूसरी बात ये तुम्हारी फकाहत की अलामत है। আল্লাহ তোমাকে ফেকা দান করবেন, মাসালা মাসালের জ্ঞান, এটা তার দলিল। তুমি সেখানে গিয়েও মাসালার কথা বলোনি, হুজুরা মাপ দিতেছ মাসালার জন্য, তাতে উম্মতকে বলতে পারো মাসালা হবে এই, এটা তোমার ফাকাহাতের দলিল, এটা ভয়ের কিছু নেই। তো স্বপ্ন কখনো সালেহা হয়, এটা সালেহা, আবার ওয়াজেহা হয়, একদম পরিষ্কার, যা দেখে এটাই তার ব্যাখ্যা। কখনো হয় গায়রে সালেহা, মন্দ স্বপ্ন, ভালো নয়। যেমন কারো কারো স্বপ্ন দোষ হয়, নাইট প্রেশার, এটা ভালো স্বপ্ন নয়, মন্দ স্বপ্ন, এটা গায়রে সালেহা। কখনো হয় সাদেকা, স্বপ্ন সত্য প্রমাণিত হয়, আর কখনো হয় কাজে বা অসত্য প্রমাণিত হয়। সত্য স্বপ্ন যেমন আপনি দেখেছেন হজ করতেছেন, ঠিকই পরে হজ করছেন, সত্য স্বপ্ন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আমাকে চন্দ্র সূর্য 10টি তারকা সেজদা করতেছে, ঠিক এটাই হলো পরবর্তীতে, এটা সত্য স্বপ্ন। কিছু আছে অসত্য স্বপ্ন, যেমন স্বপ্ন দেখেছেন অমুক ব্যক্তি মারা গেছে, আসলে মারা যায়নি, এটা অসত্য স্বপ্ন, তার হায়াত বাড়বে, কারণ মারা যাওয়ার পরে আর মওত নেই, মওত একবারে হয়। তো একে যখন দেখছেন মারা গেছে, তার মানে হায়াত লম্বা হয়ে গেছে, হায়াত বাড়বে। কিছু স্বপ্ন আছে ওয়াজেহা, পরিষ্কার, কিছু আছে গায়রে ওয়াজে, অপরিষ্কার। যেমন এক বেটা স্বপ্ন দেখতেছে সাদা রঙের হাঁস তার দিকে উড়ে আসতেছে, হাঁস উড়ে আসে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে ব্যাখ্যা জানতে আসছে। হুজুর, আমি স্বপ্ন দেখলাম সাদা রঙের হাঁস আমার দিকে উড়ে আসতেছে, ব্যাখ্যা কি? হুজুর বলেন, যদি মিষ্টি খাওয়া তো তাহলে ব্যাখ্যা হবে 20 টাকা বেতনে তোমার চাকরি হবে, আর যদি মিষ্টি না খাও ব্যাখ্যা হবে 11 টাকা বেতনে চাকরি হবে। ব্রিটিশ আমলের কথা, তখন 20 টাকা, সোজা কথা না। এটা আবার কেমন কথা? মিষ্টি খাওয়াইলে 20 টাকা, না খাওয়াইলে 11 টাকা, কয় হয় এরকমই। তাহলে মিষ্টি খাওয়াই 20 টাকা বেতন, সোজা কথা তো নয়। মিষ্টি খাওয়ানোর পরে হুজুর বলেন, দেখো হাঁস উড়ে আসতেছে, হাঁসকে আরবিতে বলে বাক্তম বা ডবল তোয়া, বাক্তম। আরবির সংখ্যাগুলোর কিছু নম্বর আছে, আবজাদ, হাওয়াজ, হত্তি, কালেমান, সারফাস, সাক্ষাস, দজ্জদ, এগুলোর নম্বর আছে, প্রত্যেক অক্ষরে একটা নম্বর আছে। বায়ের নম্বর হইল 2, তোয়ার নম্বর হইল 8। তো বাক্তম ডবল তোয়া, 8 8, আর এই তোয়ার নম্বর হইল 9। তো ডবল তোয়া 9 9 18, বায়ের নম্বর 2, 18 আর 2 20, এই 20 টাকা বেতনে চাকরি হবে। যদি মিষ্টি না খাওয়াইতে, তখন ফার্সিতে হাঁসকে বলে বৎ, বত্তম, 2 তোয়া নয়, 1 তোয়া, ফার্সিতে বলে বৎ। তো 1 তোয়ার নম্বর হইল 9, বায়ের হইল 2, এর 9 আর 2 11, 11 টাকার চাকরি হয়েছে। মিষ্টি খাওয়াইছে, এখন 20 টাকার হবে। তো ঠিকই 2 দিন পরে তার কাছে খবর আসলো, অমুকখানে তাড়াতাড়ি আসো, তোমার 20 টাকা বেতনে চাকরি হয়ে গেছে। এটা স্বপ্ন সাদেকা গায়রে ওয়াজেহা, সত্য স্বপ্ন, সালেহা, ভালো স্বপ্ন, কিন্তু একদম পরিষ্কার নয়, অপরিষ্কার, এই জন্য ব্যাখ্যার দরকার। এক বেটার স্বপ্ন দেখে তার চোখের নিচে আগুন জ্বলতেছে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলছে, হুজুর দেখতেছি চোখের নিচে আগুন জ্বলে। চোখে সরাইয়া নিচে মাটি খনন করে দেখো ভিতরে স্বর্ণ আছে। চোখে সরাইয়া মাটি খুঁড়ে দেখি ঠিকই ভিতরে স্বর্ণ, একদিনে কোটিপতি। কিছুদিন পর আরেক বেটাও হুবহু এই স্বপ্ন, চোখের নিচে আগুন জ্বলে। গিয়ে বলছে, হুজুর স্বপ্নে দেখলাম চোখের নিচে আগুন জ্বলতেছে, আমার খাটের নিচে আগুন জ্বলে। তাড়াতাড়ি মাল সামান বাইর করো, আগুন লাগলো করে। বেচারা দৌড়াই এসে মাল সামান বাইর করতে না করতে আগুন লেগে গেছে। জিজ্ঞেস করা হইলো, হুজুর একই স্বপ্ন, একটার ব্যাখ্যা দিলেন স্বর্ণভাবে, আর একটার ব্যাখ্যা দিলেন আগুন লাগবে, এরকম হইল কেন? কয়, দেখো যে বেটাকে আমি ব্যাখ্যা দিয়েছি স্বর্ণ পাবে, তার স্বপ্ন ছিল শীতকালের। শীতকালে যদি চোখের নিচে আগুন থাকে তো আরাম লাগে না? লাগে, গরম লাগে, আরাম লাগে। গ্রামগঞ্জে মানুষে আগুনের পাতিল,
মাটির পাতিলের ভিতরে তুষ দিয়ে আগুন জ্বালায় রাখতো, তো লাগতো। তো শীতকালে আগুন আরামদায়ক, আগুনের হিট লাগলে ভালো লাগে, আরামদায়ক। তো ও শীতকালে দেখেছে এটাই তার ব্যাখ্যা ছিল স্বর্ণ পাওয়া। আর এর যে ঘরে আগুন লেগে গেল এই দেখছে গরমকালে। তো গরমকালে আগুনের কাছে গেলে বড় কষ্ট হয়, আগুন সহ্য করা যায় না, এমনি গরম সহ্য হয় না, আরও আগুন, গরমকালে আগুনের কাছে যাওয়া যায় না। এই দেখেছে গরমকালে, এই জন্য তার ব্যাখ্যা হয়েছে ঘরে আগুন লাগবে। তাই স্বপ্নের ব্যাখ্যা যে সে দিতে পারে না, যা তার কাছে বলতেও নেই, তো বড় কঠিন জিনিস। ব্যাখ্যা দেওয়ার আগে ঝুলন্ত অবস্থায় থাকে, ব্যাখ্যা দিয়ে দিলে সঠিক দেখ বেঠিক দেখ ওই হিসাবে এটা ঘটনা ঘটে যাবে। তাই যা তার কাছে বলতে নেই, আর বললো যেমন তেমন ব্যাখ্যা দিতে নেই। তো ইউসুফ আলাইসাল্লামের স্বপ্ন সাদেকা ছিল, সত্য এবং ওয়াজেহা ছিল, পরিষ্কার। তাদেরকে সেজদা দিতে দেখলেন, ঠিকই সেজদাটা সংগঠিত হয়ে গেল। قال وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البر من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم। 40 বছর পরে আব্বা আমার সাক্ষাৎ। আমরা হলে 40 বছরের ইতিহাস শোনানো শুরু, কি খানা কি দানা, হ্যাঁ, শুধু ইতিহাস। কিন্তু আল্লাহর পয়গম্বর, এদের দিন থাকে সবসময় মুখ্য উদ্দেশ্য, দুনিয়া উদ্দেশ্য থাকে। তাফসীরে কিতাবে আছে ইয়াকুব আলাইহিস সালাম যখন সংবাদ পেলেন ইউসুফ মিশরের বাদশাহ, ইয়াহুদা যখন তার জামা নিয়ে আব্বার মুখের মধ্যে রাখলেন, চেহারায় মারলেন, চোখের জুতি ফিরে আসছে, সংবাদ পাইলেন যে ইউসুফ আছে মিশরের বাদশাহ। তো জিজ্ঞেস করছেন আমার ইউসুফের অবস্থা কি? তো ভাই ওই কথাই বলতেছে, আরে বাবারে কি শান শওকত, সে এখন মিশরের বাদশাহ। ইয়াকুব আলাইহিস সালাম আমি এটা জিজ্ঞেস করিনি। কি জিজ্ঞেস করছেন? ঈমান আমলের অবস্থা কি এটা জানতে চাইছি। যে অবস্থা কি মানে দুনিয়ার অবস্থা নয়, ঈমান আমলের অবস্থা, ঈমান আমলের অবস্থা কি ওটা জানতে চাইছি। সত্যিকার অর্থ যদি আব্বা আম্মা মতো আব্বা আম্মা হয়, এরা সবসময় চাবে আমার সন্তানাদের ঈমান আমলের অবস্থা কি। সবসময় সতর্ক থাকবে যাতে আমার সন্তানের ঈমান আমল নষ্ট না হয়। আমার সন্তান কোথায় যায়, কার সাথে ঘুরে, কি করে, হ্যাঁ, এগুলো সব পিতামাতা খোঁজ রাখবে। এটা হবে বাস্তব অর্থে যোগ্য পিতামাতা। আর সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলাম, কোথায় ঘুরে কি করে কিছুই জানি না, কার সাথে ঘুরে কিছুই জানি না, কি কাজ করে কিছুই জানি না, টাকা কামাই দিয়ে দিলেই বা যথেষ্ট হয়ে গেল, এটা আমি যোগ্য পিতামাতা নই। এটা পিতামাতার উপর দায়িত্ব, ফরজ দায়িত্ব, যে আমার সন্তানাদের ঈমান আমলের অবস্থা কি এটা নিগরানি করা, খেয়াল রাখা, গার্ড দেয়া। ইয়াকুব আলাইহিস সালাম তো জানেন আমার ছেলে নবী হবে, তারপর জিজ্ঞেস করতেছেন দুনিয়ার অবস্থা কি এটা জানতে চাইনি, তার ঈমান আমলের অবস্থা কি ওটা জানতে চাইছি। ইহুদা বলতেছে আব্বা এর মধ্যে কোনো সন্দেহ নেই, বড় আমানতদার, বড় দিয়ানতদার। ঈমান তো বিতর্কত জিনিস আমরা দেখি না, যেটা দেখলাম আমানত দিয়ানত সব ঠিক আছে, তার মানে আমল ঠিক আছে। এখানে ইউসুফ আলাইহিস সালাম এই 40 বছরের ইতিহাস নিয়ে বসেননি, বরং বললেন কি ওয়াকাদ আহসানা বি ইজ আখরাজানি মিনাস সিজন। আব্বা আমার আল্লাহ আমার সাথে বড় সুন্দর ব্যবহার করেছেন, বড় সুন্দর ব্যবহার করেছেন। কি সুন্দর ব্যবহার? ইজ আখরাজানি মিনাস সিজন, আমি জেলখানায় বন্দী ছিলাম সেখান থেকে বের করে আনছেন। কেমনে বন্দী হইলাম কি আসল বিষয় কিছু নেই, জেলখানায় কষ্ট কি পরিমাণ হইল না হইল কিছু নেই। যারা পয়গম্বরদের উত্তরসূরি তাদের অবস্থা এমন। আমার ওস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ দ্বীনের কথা কেন বলেন, এই অপরাধে তাকেও বন্দী করা হয়েছিল 2 মাস জেলখানায় বন্দী। তো হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর জেলখানা তো শুনছি অনেক কষ্ট দিয়েছি হুজুরকে। আরে কও কি, জেলখানার ভিতরে জানালা দিয়ে তাকালে চকবাজার শাহী মজুরি মিনারা দেখা যায়,
আর শাহী মসজিদ থেকে তাকালে আজিমপুর আমার বাসায় দেখা যায়। হ্যাঁ, কাউ কি কোনো কষ্টের কথা বলতেছেন না। আল্লাহ, এখান থেকে শাহী মসজিদের মিনারা, শাহী মসজিদ থেকে আমার বাসা দেখা যায়, কাউ কি কোনো কষ্টের কথা নেই। এদের সামনে আখেরা, দুনিয়ার কষ্ট আজকে আছে তো কালকে নেই, কি আসে আর যায়। পয়গম্বরের বাস্তব অর্থে উত্তরসূরি। আল্লাহু আকবার। ওয়াকাদ আহসানা বি ইজ আখরাজানি মিনাস সিijn। আল্লাহ পাক আমার সাথে বড় সুন্দর ব্যবহার করেছেন, আমাকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছেন। ওয়া জাআ বিকুম মিনাল বাদ। এবং আরেক সুন্দর ব্যবহার কি, আপনাদেরকে গ্রাম অঞ্চল থেকে উঠে আমার কাছে শহরে নিয়ে এসেছেন, রাজধানীতে। কারণ গ্রাম অঞ্চলে মানুষের চলাচলের সুব্যবস্থা থাকে না, শহর অঞ্চলে সব কিছুর ব্যবস্থা থাকে। আপনাদেরকে আল্লাহ পাক গ্রাম থেকে উঠাই আমার কাছে শহরে নিয়ে এসেছেন। মিন বাদে আন নাযাগা শায়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। মধ্যখানে একটু আব্বা সমস্যা করেছিল শয়তানে। কি? আমার আর আমার ভাইদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়েছিল। অপরাধটা দিল কার উপরে? শয়তানের উপরে। না হলে আমার ভাইয়েরা তো পয়গাম্বর জাদা, আপনারই সন্তান, এদের দ্বারা কি ধরনের অপরাধ কল্পনা করা যায়? এটা শয়তানে করাইছে, ভাইদের দোষ নেই। দোষ দিয়ে দিলেন কার উপরে? শয়তান। আসলে তো মন্ত্র কুমন্ত্রণা শয়তানে দিয়েছে, তাই দোষটা শয়তানের উপরে দিয়ে দিলেন, ভাইদেরকে অপরাধী বানাইলেন না। মিন বাদে আন নাযাগা শায়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। আমার ভাইদের মধ্যে একটু বিভেদ সৃষ্টি করে দিয়েছিল শয়তান, এরপরে আল্লাহ পাক এখন একাত্রে আবার মিলিয়ে দিয়েছেন। আমরা হলে কইতাম কি, আমার কুফের ভিতরে ফেলছে মারার জন্য, এদেরকে আমি ভাই বলে স্বীকার করি না, এদেরকে ভাই বলে স্বীকার করি না, জীবনও করবো না, এটা বলতাম। কিন্তু এটা পয়গম্বরী শান নয়। ভাই আমার সাথে যা ইচ্ছা তা করুক, আমি তো ওরকম করবো না, আমি ভাই এই হিসাবে ভাইয়ের হক আদায় করার চেষ্টা করব। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা। আমার আল্লাহ তো এমন, যিনি যা করতে চান সূক্ষ্মভাবে তার ব্যবস্থা করে দেন। তো চাইছেন আমাকে মিশরের সিংহাসনে বসাবেন, কিভাবে সূক্ষ্মভাবে তার ব্যবস্থা করে দিলেন, আমরা তো এটা কল্পনা করতে পারি না। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। নিঃসন্দেহে তিনি বড় প্রজ্ঞাময়, বড় হিকমতওয়ালা, বড় কৌশলী। এখান থেকে বোঝা যায় বান্দার উপরে কোনো মুসিবত আসুক, যে অবস্থায় বান্দা থাকুক, বুঝতে হবে এর ভিতরে কোনো মঙ্গল নিহিত আছে। আমার আল্লাহ কখনো বান্দার অমঙ্গল চান না, কোনো মঙ্গল নিহিত আছে, আমি বুঝি না। তাই কোনো বুজুর্গ বলেছিলেন, তো খোদাগার বহেকমত ববন্দার দরে, খোদাগার বহেকমত ববন্দার দরে, কুশায়ত বফজলাস দরে দিগারে, কুশায়ত বফজলাস দরে দিগারে। আমার আল্লাহ যদি কৌশলগত কারণে কারো এক দুয়ার বন্ধ করে দেন, কৌশলগত কারণে যদি কারো এক দুয়ার বন্ধ করে দেন, তো মেহেরবানি করে আরেকটা বড় দুয়ার খুলে দেন আরেক দিক দিয়ে। মধ্যখানে একটু পরীক্ষা হয়, দেখি বান্দা কি করে। কুশায়াত বা ফজলাসে দরে দিগারে, একটু ধৈর্য ধরতে হয়, সবর এখতিয়ার করতে হয়, এরপরেই সবরের ফল অনেক বড়, অনেক সুস্বাদু। কুশায়াত বা ফজলাসে দরে দিগারে। তাই যখন নিয়ামত আসবে শুকর আদায়, আর যখন পরীক্ষা হবে, এক দুয়ার বন্ধ হবে কৌশলগত কারণে, তখন ধৈর্য। শুকর আর সবর এই দুইটাই হলো ঈমানের দুইটা বাজু, দুইটা পাখা ঈমানের। আরামের সময় শুকর, কষ্টের সময় সবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।